Hey guys, what's up? It's me Khilibas and welcome to my channel. কি অবাক হচ্ছে তো যে পুজো শুরু হয়ে গেছে তবুও আমি বাড়িতে বসে বসে ভিডিও বানাচ্ছি। এবার তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমি তোমাদের কথা কতটা ভাবি। পুজো শুরু হয়ে গেছে তবুও আমি ঘুরতে না গিয়ে বাড়িতে বসে বসে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। সেটা আলাদা কথা যে পকেটে নাই টাকা আর কপালে নাই গার্লফ্রেন্ড, তো বাড়িতে বসে বসে ভিডিও বানানো ছাড়া আর কি করারই বা আছে। তো সবার প্রথমে সবাইকে দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। তো বেসিক্যালি বাঙালিদের কাছে দুর্গাপূজা মানে কি? নতুন নতুন ড্রেস পরে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখা, ছবি তোলা, বন্ধু বান্ধবীদের সঙ্গে আড্ডা মারা, আর মাঝে মধ্যে একটু শাড়ি পরা সুন্দরী মামনিদের একটু একটু দেখা আর কি। তো এবার তুমি একবার ভাবো যে পুজো মণ্ডপে ঘুরতে গিয়ে এই রকমের মাছ মারা জালের মতো ছাপড়ি মার্কা ড্রেস পরা রিলার দিদিদের পুজো মণ্ডপের সামনে নাচতে দেখলে তোমার মনটা কি বলবে? তো আজকের ভিডিওতে এই সব পুজো স্পেশাল নর্তকী রিলার দিদিদের নিয়ে খেলা হবে। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট নেবো কে, লেটস বিগিন। এই যে এই দিদিকে দেখো, একে তো পুজো মণ্ডপের সামনে মানুষের হাঁটা চলার রাস্তায় রিল বানাচ্ছে, তার উপর একটু ধাক্কা লাগলে এমন ভাব দেখাচ্ছে যেন পুজো মণ্ডপটা ওর দাদুর। মানুষজন ভুল করে এখানে চলে এসেছে ঠাকুর দেখতে, আমার দাদুর প্যান্ডেল দেখতে এসে তুই আমাকে ধাক্কা মারছিস, এত বড় সাহস তোর। কিন্তু ভাই এই নর্তকী রিলার দিদিকে দেখে আমার এখন খুব মায়া হচ্ছে। এই যে দেখো না আশেপাশে এত মানুষ, কিন্তু দিদির নাচ দেখার পরও মানুষজন এমন ভাবে দিদিকে ইগনোর করছে যেন মা দুর্গার ভোগের খিচুড়ির তেজপাতা আমাদের এই দিদি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাই, তুই মানুষের ঘাড়ের উপরে উঠে যা, মানুষের ঘাড়ের উপরে উঠে তুই প্যান্ডেল ঘুরে ঘুরে দেখ, মায়ের দর্শন কর। এবার বোঝো ঠেলা রিলার দিদিরা তো পুজো প্যান্ডেলটাকে নিজেদের নাচের স্টুডিও বানিয়ে দিয়েছে, আর এইসব সুধীর ভাইরা তো আবার পুজো প্যান্ডেলটাকে জিমনাস্টিক গ্রাউন্ড বানিয়ে দিয়েছে। ভাই মেয়ে দেখলে না এরা নিজেদের হলু ভাবতে শুরু করে দেয়। এইসব সুধীর ভাইদের জন্য এবার আমাদের পুজোর সময় সাবধান থাকতে হবে, হেলমেট পরে ভাই প্যান্ডেল হোপিং করতে বেরোতে হবে এবার। এবার এই যে এই দিদিকে দেখো, সোশ্যাল সার্ভিস করতে নেমে পড়েছে, পুজো মণ্ডপের সমস্ত দর্শনার্থীদের মনোরঞ্জন করার দায়িত্ব নিয়েছে একাই। আশেপাশে সবাই আড্ডা মারতে গল্প করতে ব্যস্ত, কিন্তু দিদি আমাদের নিজের কর্মের প্রতি ডেডিকেশন দেখাচ্ছে। কাশ এতটা ডেডিকেশন যদি ছোটবেলায় নিজের পড়াশোনার প্রতি দেখাতো। ও দিদি, তোমার কপালে কাজ নেই তো আসো আমরা একসঙ্গে চা বিক্রি করি। এই রে, বসে বসে তো নাচ দেখছি, পরে আবার কেউ এসে টাকা চাইবে না তো? ভাই প্যান্টটা দেখ একবার, প্যান্টটা নাচছে, এ লজ্জা লাগছে আমার। ভাই বাড়া, তুই কোথায় নিয়ে এলি আমাকে, ঠাকুর দেখতে নাকি এর প্যান্টের পেছন দেখতে? ভাই ভালো করে ভিডিও কর, জুম কর জুম কর জুম কর, আরো জুম কর জুম কর, পেছনটা জুম কর ভাই। ও ও চলবে চলবে চলবে, সেই হচ্ছে, ওয়ান্স মোর ওয়ান্স মোর ওয়ান্স মোর। ये सब क्या देखना पड़ रहा है? আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। না মানে দিদি, তুমি এবার সমস্ত পুজো মণ্ডপে ঘুরে ঘুরে সমস্ত দর্শনার্থীদের ফ্রিতে নাচ দেখিয়ে তাদের মনোরঞ্জন করার দায়িত্ব নিয়েছো, সে খুবই ভালো কথা। কিন্তু একটা কথা বলো তো, যে তোমাকে এই ছেঁড়া মশারির তৈরি প্যান্ট পরার আইডিয়াটা কে দিয়েছে? মানে কলকাতায় কি এখন মশার উপদ্রব খুব বেশি বেড়ে গেছে, নাকি তুমি নিজেকে গরিবের উর্ফি জাবেদ ভাবা শুরু করেছো? কোনটা? আচ্ছা তো এবার দেখা যাক যে তোমাদের মধ্যে কে সঠিক উত্তর দিতে পারে। তো তোমরা এখন বলো তো যে এই দিদির প্যান্টটা কি দিয়ে তৈরি? ছেঁড়া মাছ মারার জাল দিয়ে তৈরি নাকি ছেঁড়া মশারি দিয়ে তৈরি? কোনটা এক্ষুনি কমেন্ট করে জানাও। যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি এই প্যান্ট একদম ফ্রিতে গিফট করে দেবো। কি বলছিস তুই? তো এই ভিডিওটাতে দিদির এই মশারি মার্কা প্যান্টটাকে একটু ইগনোর করো, পেছনের এই দাদাটাকে একবার দেখো, সে তো ফুল মজা নিচ্ছে। দাদা নিজেকে লোকাল দেব ভাবছে, ভাবছে নায়িকার সঙ্গে সে ডুয়েট করছে। ভাবা যায়? যা বাড়া, এতক্ষণ একা একা এই প্যান্ট পরে নাচছিল, এতে দিদির পোষাচ্ছিল না, এখন আবার আরেকজনকে এই প্যান্ট পরিয়ে নাচাতে নিয়ে এসেছে। কেন দিদি, তোমরা কি আর কোনো প্যান্ট খুঁজে পাওনি? এত এত শপিং সাইট রয়েছে, এত এত শপিং মল রয়েছে, এত কিছু রয়েছে, তোমাদের এই প্যান্টটাই পরতে হলো। হ্যাঁ পরতে হলো ফুল ট্রান্সপারেন্ট পরো, যাতে আমরা আরও একটু বেশি মজা পেতাম, কিন্তু এইভাবে হাফ ট্রান্সপারেন্ট হাফ ছেঁড়া পরার মানেটা কি? হায় রে প্যান্ট রে ভাই, কে ডিজাইন করেছে এই প্যান্টটা? আমার না এখন খুব জানার ইচ্ছে করছে, প্লিজ তাকে ধরে উদুম কেলানি দেওয়ার ইচ্ছে করছে আমার এখন। বাল ফেসবুক খুললেই শুধু এই প্যান্ট আর এই প্যান্ট। ধর বালের ফেসবুক, এইটাকেই আগে ডিলিট করি তো। না হ্যাঁ ডিলিট।
এই কি দিদি, তোমাদের আর একটা মশারি মার্কা প্যান্ট কোথায়? এই মশারি মার্কা প্যান্টের যা ট্রেন্ড শুরু করেছে দিদি, এবার তো মনে হচ্ছে এই প্যান্টও আউট অফ স্টক। এরা তো এবার দুর্গাপূজাটাকে ভাই মাম্পির মা লটারি খেলা বানিয়ে দিল। মাম্পির মা লটারি খেলা জানো তো, ওই মেলাতে হয় না, একটা ওই কাটা ঘুরতে থাকে, লটারি খেলা, ভাগ্য পরীক্ষা করো, আর সেখানে একটা ছেলেরূপী মেয়ে এইভাবে এইভাবে নাচতে থাকে, ঠিক ওরকম বানিয়ে দিয়েছে ভাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আমি তো ভেবেছিলাম এবার পুজো প্যান্ডেলে সবাই ঝালমুড়ি বিক্রি করবে, কিন্তু দেখো কাণ্ড, এসব তো মনে হয় টিকটকের যুগেও হয়নি, যেটা আজকে এই রিলের যুগে হচ্ছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার প্রত্যেকটা পুজো কমিটিকে আর টাকা খরচা করে অর্কেস্ট্রার বা ডান্স ধামাকা এইসব আনতে হবে না ভাই, শুধুমাত্র পুজো প্যান্ডেলের বাইরে বড় বড় করে লিখে দিতে হবে যে এখানে রিল বানানোর সুব্যবস্থা রয়েছে। বেশ, এইসব নর্তকী রিলার দিদিদের মেলা লেগে যাবে, তারপর একটা গানে 14 বার করে নাচবে ভাই, আর কি লাগে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নয়, এই দিদি হলো তার জলজ্যান্ত উদাহরণ। একটা কথা মাথায় রেখো, যেদিন তুমিও এই দিদির মতো নির্লজ্জ হতে পারবে, সেদিন তুমিও জীবনে অনেক উন্নতি করতে পারবে, এই কথাটা মাথায় রেখো। কি বলছিস তুই? তো দেখো ডিয়ার নর্তকী রিলার দিদিরা, তোমাদের যদি নাচার এতই বাই উঠেছে তো যাও না প্লিজ নিজেদের বাড়িতে নিজের ঘরে এই বৌদির মতো নেচে নেচে নিজের ট্যালেন্ট দেখাও। তাও প্লিজ এভাবে পুজো প্যান্ডেলের সামনে নেচে নেচে আমাদের পুজো প্যান্ডেলে ঘুরতে যাওয়ার ইচ্ছেটা মাটি করে দিও না প্লিজ। বন্ধ করো, হাত জোড় কে मैं। এইসব তো তাও ঠিক ছিল, কিন্তু আমি আরও একটা ভিডিও দেখলাম যেখানে পুরোহিত স্বয়ং মা দুর্গার সামনে নিজের পেট দুলিয়ে দুলিয়ে নাচছে, আর সেখানকার পাবলিক সেটার মজা লুটছে। বাহ ভাই বাহ, মানে এবারে দুর্গাপূজাটাকে পুরো ইয়ার্কি বানিয়ে দিয়েছে ভাই। মানে পুরোহিত যে মা দুর্গার পুজো করবে সেই যদি এভাবে ছাগলামি করে, তো বাকিরা কি করবে? তো যাই হোক, যে যার ইচ্ছা তাই করুক। বাকি যে কয়েকদিন আছে সেই কয়েকদিন তোমরা দুর্গাপূজায় ভালো করে ঘোরো, ভালো করে এনজয় করো। তো চলো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে জানোই তো কী করতে হবে, সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও। আর হ্যাঁ প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, এই যে দেখতে পাচ্ছ আমার ইনস্টাগ্রাম ইউজার আইডি। তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবো, তো ভালো থাকা, বাই বাই।